দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত ইসলামী ব্যাংকের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি ব্রাঞ্চের লোকজন এখানে বসে আছেন এবং ইসলামী ব্যাংক এটি টাওয়ার মূলত, এবং আশপাশে যে রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এস আলমের সন্ত্রাসীরা এখানে মূলত হামলা করেছিল এবং এই হামলার পর থেকেই মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি মূলত ফাঁকা এবং এই জায়গায় মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। এরপরে আর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে এবং দেখতে পাচ্ছেন যে লম্বা যে সড়ক একটি চলে গেছে, মূলত এটি ব্যাংকপাড়া নামে এটি অবহিত। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ডের লোকজন এখানে মূলত তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং এই যে মূলত এই সামনের যে পাশটা মূলত এটি ঘিরে রাখা হয়েছে। এবং আপনাদের একটি বিষয় আপনাদেরকে বলে রাখা মনে করি যে এই ঘটনার পরেই মূলত জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে জড়ো হন এবং এই জড়ো হওয়ার পরেই মূলত তারা এই সন্ত্রাসীরা এই এলাকা ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। এবং পাশাপাশি ইসলামী ব্যাংকের আমূল্য পরিবর্তন এসছে এবং এস আলমের যেসব লোকজন এখানে জয়েন্ট করেছিল বিনা পরীক্ষায়, তারা মূলত তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে দ্রুত এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে বড় একটি অবদান রাখবে। আমরা সকলে জানি যে ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতে একটা বড় একটি ব্যাংক এবং পাশাপাশি এই ব্যাংক প্রায় 400টি শাখা রয়েছে সারা দেশে এবং মূলত ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত প্রায় 2 থেকে 3 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এই ব্যাংক যদি ধ্বংসের কিনারায় যায় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় প্রভাব পড়বে বলে সবাই জানিয়েছেন এবং এই বিষয়টি মূলত বলার জন্যই মূলত আপনাদেরকে এই বিষয়টি অবগত করা হয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকজনের যাতায়াত আছে এবং লোকজনের একটি চলাচল এখানে করছে বলে জানা গেছে।